হ্যালো বন্ধুরা, একটু আগেই বৃষ্টি থেমেছে আর আমি বের হয়ে পড়েছি রাস্তার এই দারুণ আবহাওয়াটা উপভোগ করতে। দেখো বন্ধুরা, এই মাঠটাতে কত সুন্দর করে জল জমে আছে। বৃষ্টির জল জমে পুরো জমিটা যেন ছোট্ট একটা জলাশয়ের মতো হয়ে গেছে। চারপাশে শুধু জলের ঝিলিক আর ঠান্ডা বাতাস। বৃষ্টির পরে এমন দৃশ্য দেখতে সত্যি অনেক বেশি ভালো লাগে। কৃষকদের জন্য এই বৃষ্টি অনেক উপকারী, কারণ জমিতে এখন পর্যাপ্ত আর্দ্রতা তৈরি হয়েছে। বৃষ্টির পর চারপাশে একটা আলাদাই সৌন্দর্য থাকে। ভেজা রাস্তা, ঠান্ডা বাতাস এবং চারপাশে একটা শান্তির অনুভূতি। এই ছোট ছোট মুহূর্তগুলি আসলে দিনের ক্লান্তি দূর করে দেয়। আমি ব্যক্তিগতভাবে বৃষ্টির পরের এই সময়টা খুব পছন্দ করি। তো যেতে যেতে হঠাৎ করে রাস্তায় দর্শন হয়ে গেল দুটি হাতির। আর আমি শুনেছি যে রাস্তায় বের হয়ে হাতি দেখলে নাকি দিন অনেক ভালো কাটে। আর রাস্তার পাশের এই ছোট ছোট জলাশয়গুলি দেখতে অনেক সুন্দর লাগে। বৃষ্টির পরের এই সময়টাতে চারপাশে একটা শান্ত ভাব থাকে। গাড়ির শব্দও যেন একটু কম লাগে আর প্রকৃতির রঙগুলি আরো উজ্জ্বল হয়ে ওঠে। তো রাস্তার পাশেই এত সুন্দর একটা জায়গা ছিল, তো স্কুটিটা রাস্তায় রেখে চলে আসলাম এত সুন্দর এই জায়গাটা দেখতে। বৃষ্টির পর প্রকৃতির এত সুন্দর পরিবেশে আসলে অনেক বেশি ভালো লাগে। অনেক সময় ব্যস্ততার কারণে আমরা এসব ছোট সুন্দর মুহূর্তগুলি খেয়ালই করি না, কিন্তু মাঝে মাঝে একটু সময় নিয়ে বের হলে মনটাও ভালো হয়ে যায়। তো এই জায়গাটা হলো ধর্মনগর হাফলং। মাঝে মধ্যে একটু সময় পেলেই এই জায়গাতে ঘুরতে চলে আসি। তো বন্ধুরা, আজকে ওয়েদার এত মজাদার ওয়েদার আর কি। বৃষ্টি পড়ার পরের এইরকম মনসুনের ওয়েদারটা অনেক বেশি ভালো লাগে আমার। আর বৃষ্টির পর এই জলাশয়টা দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে। তারপর সন্ধ্যাবেলায় আমরা চলে আসলাম স্কাই ক্যাফেতে। আর একটু ঠান্ডা দিনের সন্ধ্যার পর এই জায়গার ভাইবসটা দুর্দান্ত। তো প্রথমে আমরা অর্ডার করেছি কোল্ড ড্রিঙ্ক। আর এই যে একটা বড়সড় মানুষের মতো প্রাণী দেখছো, ও কি জানে বলছিল, ওর কথা শোনার একটু প্রয়োজন নেই, তাই ওর কথাগুলো মিউট করে দিয়েছি। আর এই আরেকটা প্রাণী। তো তারপর আমরা অর্ডার করেছি এক চিকেন ম্যাগি। আর এইগুলি দেখতে তো অনেক বেশি টেস্টি লাগছে। তো এইসব প্রাণীদের দেখে কেউ আশ্চর্য হবে না, অ্যাকচুয়ালি ওরা 3 দিন থেকে কিচ্ছু খায়নি, তাই এইভাবে এত মনোযোগ সহকারে খাবারের উপর বিলীন হয়ে গেছে। তো তোমরা এইরকম প্রাণীদের নিজের আশেপাশে যদি কোনোদিন পাও, তাহলে নিজের সাধ্যমতো অল্প কিছু খাইয়ে দিও। খাবার পর ওরা একটু ভালোবাসতে শুরু করলো। তো এইসব কিছু তো এখন আইনগতভাবে লিগ্যাল, তো এইখানে আমি আর কি বলবো। তো যাই হোক, আজকের এই দিনটা অনেক ভালোভাবে কেটেছে। আর আজকের এই ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। বাই।